الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون فقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. معزز ومحترم حضرات المفتيان الكرام وذلات السريان الكرام পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ-কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমারে আজকেও সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে এখানে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলে অন্তরমত সন্দেশ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়া সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবনী। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আমরা আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় উপস্থিতি, ইতিপূর্বে আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্ত জেনেছি। এরপরে গত সপ্তাহে আমরা হযরত ইউনূস আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্ত আকারে জানতে পেরেছি। তো আমাদের মৌলিকভাবে কোরআন এবং হাদিসে যে সমস্ত নবীগণের কথা উল্লেখ রয়েছে সেসব নবীদের জীবনগুলো সংক্ষেপ আকারে ধারাবাহিকভাবে আমরা জানব। তো আসলে নবীগণের জীবনীর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ কিছু মুজিজা দান করেছেন, যেগুলোর মাধ্যমে বাতিলকে পরাস্ত করেছেন এবং হকের ঝান্ডা উত্তোলন করেছেন। তো এই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকেও নবী হিসেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির নিকট প্রেরণ করেছেন। তো ইলিয়াস আলাইহিস সালামের কথা কোরআন কারীমে দুই জায়গাতে স্থান পেয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সূরাতুল আনআমের 185 নম্বর আয়াত, আরেকটি হচ্ছে সূরাতুস সাফফাতের 123 নম্বর থেকে 132 নম্বর আয়াত পর্যন্ত। এই দুটি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। তবে সূরা আনআমের 83 থেকে 85 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। তোর মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস সালামের
আবার সূরা সাফফাতের 123 থেকে নিয়ে 132 নম্বর আয়াত পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে প্রেরণ করেছেন এবং ইলিয়াস আলাইহিস সালামকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন সেই কথাগুলো উঠে এসেছে। পাশাপাশি ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াতি কার্যক্রম কী ছিল, কীভাবে তিনি দাওয়াত দিয়েছেন এবং দাওয়াতের ফলশ্রুতি বা ফলাফল কী হয়েছে সে বিষয়টিও উঠে এসেছে। তাই আমরা কোরআন এবং হাদিসের আলোকে এবং বিশুদ্ধ সিরাত গ্রন্থের নির্ভরযোগ্য বর্ণনা মোতাবেক সেই ঘটনাগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তো আমরা জানতে পারলাম যে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তিনি একজন বিশিষ্ট নবী। তো ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন দামেস্কে বা সিরিয়া অঞ্চলে। তখনকার সিরিয়ার অবস্থান খুবই ভয়াবহ ছিল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এই সিরিয়ার বাজারে। তো এখানে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে যে সময়টাতে প্রেরণ করেছেন সে সময়টা হচ্ছে হযরত হিজকিল আলাইহিস সালামের পরবর্তীতে এবং হযরত ইয়াসা আলাইহিস সালামের আগে। তো দুইজন নবীর মধ্যবর্তী সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। তো এখানে যে অবস্থাটা দাঁড়িয়েছিল সিরিয়ার অবস্থাটা তখন খুবই মারাত্মকতা ধারণ করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে খিলাফা রেখে গিয়েছিলেন, যেই ইসলামী শাসন ব্যবস্থা রেখে গিয়েছিলেন, সেই ইসলামী শাসন ব্যবস্থাকে ওই জাতি পরিবর্তন করে দিয়েছে। এই জাতি দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একটা ভাগ হচ্ছে ইয়াহুদিয়া, আরেকটা ভাগ হচ্ছে ইসরায়েলিয়া। দুটি ভাগ। ইতিহাস আমাদের একটু গভীর মনোযোগ সহকারে বুঝতে হবে, তাহলে আলোচনা বোঝা যাবে, অন্যথায় আলোচনা বোঝা যাবে না। তো হযরত ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় প্রেরণ করেছেন এই সময়টাতে ওই দেশের অবস্থা, সিরিয়ার অবস্থাটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একটা হচ্ছে ইসরায়েলিয়া আর একটা হচ্ছে ইয়াহুদিয়া। আর ইলিয়াস আলাইহিস সালামকে যে স্থানটাতে প্রেরণ করেছেন দামেস্কে বা ওই সিরিয়া পার্শ্ববর্তী বর্তমানে যেটা জর্ডান, এই জর্ডান এলাকার আদ নামক স্থানে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিয়াস আলাইহিস সালামকে জর্ডানে প্রেরণ করেছেন। জর্ডানে তার জন্মগত অবস্থান, জর্ডান থেকে তাকে রিসালাতের দায়িত্ব দিয়ে, তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন সিরিয়াতে। কেন? কারণ সিরিয়ার অবস্থা তখন খুবই ভয়ানক ছিল। তখন সেখানে তেমন অন্য কোনো লোক যোগ্যতা সম্পন্ন ছিল না, বা নবীর যে যোগ্য বা স্থলাভিষিক্ত তেমন কেউ ছিল না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হুকুম করেছেন ওই স্থানে যাওয়ার জন্য। তো ওই স্থানের অবস্থাটা কি ছিল দেখেন। তো সিরিয়ার যে অবস্থাটা ছিল আমরা জানলাম যে ওইখানে দুটি দলে বিভক্ত হয়ে গেছে, একটা ইয়াহুদিয়া আর একটা হচ্ছে ইসরায়েলিয়া। এই দুটি দলের মধ্যে মারামারি খুন খারাপি ব্যাপক আকারে চলত। তাদের মাঝে এরকম একটা বৈরিতা, এরকম একটা শত্রুতা ভাব হয়েছিল যে একদল আরেক দলকে কীভাবে ধ্বংস করবে সেই জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। এই জন্য তাদের মাঝে যুদ্ধ লেগেই থাকে। একটা হচ্ছে এই দিক, অপর আরেকটা দিক হচ্ছে সিরিয়া বা ইসরায়েলিয়ার যেই অংশটা ছিল সেখানে যে রাজা ছিল, ওই রাজা স্ত্রী সে বাল নামক একটা মূর্তি স্থাপন করেছিল এবং তারা বালা বাক্কা
একটা নাম আপনারা শুনেছেন, একটা স্থানের নাম ওই জায়গার। তো বাল নামক যে মূর্তি, সেই মূর্তির নামে এই স্থানটার নামকরণ করা হয়েছে। তো এই বাল নামক মূর্তি তৈরি করে সে জনগণকে মূর্তি পূজার দিকে আহ্বান করে। এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে এমন ব্যাপক আকারে মূর্তি পূজার ব্যবস্থা করেছিল, একটা বিশাল এলাকা জুড়ে শুধু এখানে মূর্তি পূজার জন্য নির্ধারিত স্থান বা এমন কিছু জাঁকজমকপূর্ণ জায়গা তৈরি করেছিল, যেই জায়গাগুলোর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যেত। অত্যাধুনিক ডিজাইনে বিভিন্ন কারুকার্য মণ্ডিত করে বিভিন্ন মূর্তি তৈরি করত। বিশেষ করে তাদের যে বাল নামক যে মূর্তিটা, এই মূর্তিটাকে খুব সুন্দর করে সাজায়, যার কারণে মানুষগণ এই মূর্তি পূজার দিকে ধাবিত হয়ে গেল। অপরদিকে তারা তো রাষ্ট্রীয় পর্যায়ে এই কর্মকাণ্ডগুলো করছে, যার কারণে মানুষ তাদের প্রতি আরো আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো এই ইয়াহুদিয়া এবং ইসরায়েলিয়া, একদিকে তারা দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ, সংঘর্ষ, মারামারি চলতেই ছিল। অপরদিকে রাষ্ট্রীয় পর্যায়ে মূর্তি পূজাকে ব্যাপক আকার ধারণ করা হয়েছিল। তো এই দুইটা কারণ দেখা দিয়েছে। তো অবস্থা এমন দাঁড়িয়েছে, ওই অঞ্চলের সব মানুষ মূর্তি পূজার দিকে ধাবিত হয়ে গেছে। মূর্তির প্রতি তারা প্রচন্ড পরিমাণে আকর্ষিত হয়েছে। যখন এই দুরবস্থা শুরু হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম যেই অবস্থা রেখে গিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম যেই শাসন ব্যবস্থা রেখে গিয়েছিলেন, সেই শাসন ব্যবস্থাকে পরিবর্তন করে মূর্তি পূজা সহ এমন জঘন্য কর্মকাণ্ড তারা উদ্ভাবন করেছিল, যেগুলো শিরকি কর্মকাণ্ড, যেগুলো আল্লাহদ্রোহী কর্মকাণ্ড, যেগুলো একেবারে সরাসরি আল্লাহর বিরুদ্ধাচরণ হয়েছে। এই অবস্থা যখন চলতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী ইলিয়াস আলাইহিস সালামকে ওই জাতির নিকট প্রেরণ করলেন। ওই জাতির নিকট যখন ওই ইসরায়েলিয়া ওই অঞ্চলে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য যখন ওই এলাকাতে হযরত ইলিয়াস আলাইহিস সালাম গেলেন, তাদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করা শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, লোকদিগকে বোঝানো শুরু করলেন, তোমরা যেই মূর্তির পূজা করছো, সেই মূর্তি তোমাদেরকে নাজাত দেবে না। তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করছো, যতটা তোমাদের লিপ্ত আছো, নিজেদের মন গড়া মতো চলছো, যা ইচ্ছা তা করছো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এজন্য তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, পরকালে তোমাদের শাস্তি অবধারিত যদি এই অবস্থায় তোমাদের মৃত্যু হয়। ইলিয়াস আলাইহিস সালাম ধারাবাহিকভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইলিয়াস আলাইহিস সালামের এই দাওয়াত দিকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাতের 123 থেকে 125 নম্বর আয়াতে ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস হচ্ছে মুরসালিন বা রাসূলগণের অন্তর্ভুক্ত। আমি ইলিয়াসকে রাসূল হিসেবে সাব্যস্ত করেছি, রাসূল হিসেবে প্রেরণ করেছি। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, ইলিয়াস যখন তার সম্প্রদায়কে বলল, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কেন আল্লাহকে ভয় করছো না? তোমরা কেন মূর্তি পূজা করছো? যেই মূর্তি তোমাদের কোনো উপকারে আসবে না, যেই মূর্তি তোমাদের কিছুই করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, এই মূর্তির পূজা নিয়ে তোমরা ব্যস্ত, এই মূর্তিকে এত সুন্দর করে সাজিয়ে রাখছো, এগুলো কেন করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, ওয়া তাদারুনা আহসানাল খালিকিন, তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সব কিছু সুন্দরভাবে পরিচালনা করেন, যিনি সব কিছুর ব্যবস্থাপনা করেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভুলে গেছো। তোমাদের পূর্ববর্তী নবী রাসূলগণ যারা সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে যে একত্ববাদের উপর রেখে গিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম তোমাদেরকে যে একত্ববাদের উপর রেখে গিয়েছিলেন, সেই একত্ববাদের স্বীকৃতি তোমরা ভুলে গেছো।
তোমরা মন গড়ার মতো চলছো, এই কাজগুলো তোমরা কেন করছো? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুলে ধরছে। তো এখানে অবস্থাটা কি দাঁড়ালো? ইলিয়াস আলাইহিস সালাম সম্প্রদায়কে এই ইয়াহুদিয়া এবং ইসরায়েলিয়া, সর্বপ্রথম ইসরায়েলিয়া যেই সম্প্রদায়, এই সম্প্রদায়কে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই অঞ্চলের রাজা বাদশাহ সহ যারা ছিল প্রত্যেককেই তিনি দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, তাওহীদের দাওয়াত দিলেন। ফলশ্রুতিতে তার সম্প্রদায় কি করলো দেখেন। অন্যান্য নবী রাসূলদের বেলায় যে ঘটনা ঘটেছে ইলিয়াস আলাইহিস সালামের বেলায় তাই ঘটেছে। প্রত্যেক নবী রাসূলকেই তাই তার সম্প্রদায় বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। যখনই তাওহীদের দাওয়াত দিয়েছে তখনই তাদের সম্প্রদায় নবী রাসূলদের বিরুদ্ধে শোষণ করেছে। এমনকি নবী রাসূলকে গালিগালাজ করেছে, নবী রাসূলকে প্রহার করেছে, নবী রাসূলকে হত্যা করা পর্যন্ত বা হত্যার ষড়যন্ত্র করেছে। অনেক নবী রাসূলকে হত্যাও করেছে। তো এই ইসরায়েলিয়া এই সম্প্রদায় হযরত ইলিয়াস আলাইহিস সালামের কথা মানল না। তিনি যে সত্যের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহকে বিশ্বাস করার কথা বলছেন, এ সম্প্রদায় মানতে রাজি হলো না। তারা বলল আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে যে অবস্থায় রেখে গেছে, অর্থাৎ আমাদেরকে এই মূর্তি পূজায় রেখে গেছে, আমাদের বাপদাদারা যা করছে আমরা তাই করব। বাপদাদার দোহাই দিয়ে তারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে বসলো। বাপদাদার দোহাই দিয়ে তারা নবী রাসূলকে, নবীকে অস্বীকার করে বসলো। নবীকে গালিগালাজ শুরু করে দিল। ইলিয়াস আলাইহিস সালামকেও গালিগালাজ শুরু করে দিল। ইলিয়াস আলাইহিস সালামকে লাঞ্ছিত করা শুরু করে দিল। রাস্তায় দিয়ে হাঁটা চলা করার সময় তখন বিভিন্নভাবে তারা তাকে লাঞ্ছিত করা শুরু করলো, গালিগালাজ দেওয়া শুরু করলো, মানুষের সামনে ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। এই অবস্থা দাঁড়ালো। তারপর ইলিয়াস আলাইহিস সালাম তার দাওয়াত কার্যক্রমে থেমে থাকেন নাই। ইলিয়াস আলাইহিস সালাম বারবার তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। যেভাবে হযরত নূহ আলাইহিস সালাম বারবার তার সম্প্রদায়কে দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালাম যেভাবে দাওয়াত দেওয়ার পরে তার সম্প্রদায় তার বিরোধিতা করেছিল, তাকে মারার চেষ্টা করেছিল, ঠিক তদ্রূপভাবে একই অবস্থা হয়েছে। ইলিয়াস আলাইহিস সালামকেও তারা কষ্ট দিয়েই ক্ষান্ত হননি। ওই সময়ের যে রাজা, এই রাজার স্ত্রী, সে করলো কি, সে আরো কঠিন অবস্থায় ছিল। সে একজন কাফের ছিল, মুশরিকা ছিল। এই জন্য তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর এঁটে দিয়েছেন। সে ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করলো। এক পর্যায়ে সে করলো কি, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিল। কিভাবে ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করবে সেই চেষ্টায় মেতে উঠল। ইলিয়াস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তার দাওয়াত তাদের কর্ণগহ্বরে পৌঁছে নাই, তার দাওয়াতে মাত্র 2-1 লোক ইসলাম গ্রহণ করেছে, 2-1 লোক আল্লাহর একত্ববাদ মেনে নিয়েছে, আর বাকিরা মানে নাই। বাকিরা তার বিরোধিতা তো করছেই, এমনকি তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই অবস্থা আজ করতে পেরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এখান থেকে তিনি পাহাড়ের গুহায় চলে গেলেন। পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করলেন। ওইখানে গিয়ে আল্লাহর একত্ববাদ এবং এক আল্লাহর ইবাদত করা শুরু করলেন। ইবাদত করতে করতে একটা পর্যায়ে তিনি ওই জাতির জন্য একটা বদদোয়া করলেন। সেই বদদোয়াটা হচ্ছে যে এই জাতির মধ্যে যেন আল্লাহ দুর্ভিক্ষ নামিয়ে দেন, ওই জাতিকে যেন আল্লাহ দুর্ভিক্ষে ফেলে দেন। নবীর দোয়া বৃথা যেতে পারে না। আল্লাহর নিকট যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এবং দুর্ভিক্ষ দেখা দিল, এখন লোকেরা খাইতে পারছে না, চলতে পারছে না, কঠিন এক পরিস্থিতির শিকার হয়ে পড়ল। এই অবস্থায় ইলিয়াস আলাইহিস সালাম ভাবলেন, এখন যেহেতু দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, একটা আযাব শুরু হয়ে গেছে, এখন যদি আমি তাদেরকে গিয়ে আল্লাহর পথে দাওয়াত দেই, হয়তো তারা ঈমান আনবে, হয়তো তারা এক আল্লাহকে বিশ্বাসী হবে।
সেই আশা নিয়ে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের নিকট আবার গেল। রাজা বাদশাহ যারা ছিল তাদের নিকট গেল, তাদেরকে আল্লাহর একত্ববাদের দাওয়াত আবার দিল এবং ওই দেশের রাজাকে, ইসরাইলিয়াতের যে রাজা ছিল, রাজার কাছে গিয়ে বলল যে দেখেন ওই এলাকায় দুর্ভিক্ষ এসেছে একমাত্র আপনারা আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য, আল্লাহকে না মানার জন্য, মূর্তি পূজা করার জন্য আল্লাহর পক্ষ থেকে এই গজব এসেছে। এখন যদি আপনারা এই গজব থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর একত্ববাদ মেনে নিতে হবে, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতে হবে, আপনারা যে মূর্তি পূজা করেন সেগুলো বাদ দিতে হবে। ইলিয়াস আলাইহিস সালাম যখন একথা বললেন, বলার পরেও দেখেন তাদের দাম্ভিকতা কত। তারা বলল যে না, আমাদের অনেক নবী রয়েছে, তারা নবী আখ্যা দিত, তাদের যে দেবদেবী রয়েছে এই দেবদেবীদেরকে বলতেছে এদের কাছে আমরা চাইব, আমরা আর কারো কাছে চাইব। ইলিয়াস আলাইহিস সালাম চ্যালেঞ্জ করে দিলেন। ইলিয়াস আলাইহিস সালাম বললেন তোমাদের যে দেবদেবী রয়েছে, তখন তারা 450 দেবদেবী তৈরি করেছিল। এগুলোকে তারা ওলি মনে করতো, আল্লাহর নৈকট্যশীল বান্দা মনে করতো। দেখেন যারা মূর্তি পূজা করে তারাও মনে করে কি তারা আল্লাহর ইবাদতই করে। কিভাবে? তারা মনে করে মূর্তির কাছে চাইলে মূর্তি হচ্ছে আল্লাহর নৈকট্যশীল বান্দা, তারা হচ্ছে আল্লাহর নৈকট্যবর্তী। তো আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি না, এজন্য আমরা মূর্তির কাছে চাই। তো মূর্তির কাছে চাইলে মূর্তি সুপারিশ করবে আল্লাহর কাছে। তো মূর্তি যদি আল্লাহর কাছে সুপারিশ করে তখন আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। তাদের যুক্তিটা কি? এই মুশরিকদের মতো আমাদের দেশের এক শ্রেণীর লোকদের অবস্থা এরকম হয়ে গেছে। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলে যে সরাসরি আমরা আল্লাহর কাছে যেতে পারবো না, সরাসরি আল্লাহর কাছে চাইতে পারবো না, আল্লাহর কাছে চাইতে হলে একটা মাধ্যম লাগবে, একটা পীর লাগবে। ওই পীরকে ধরলে এই পীরে সুপারিশ করবে আল্লাহর কাছে, তখন আমাদের দোয়া করবে। নাউযুবিল্লাহ। মুশরিকরা যেই যুক্তি দিয়েছিল ঠিক তদ্রূপভাবে আমাদের এই শ্রেণীর লোকেরাও একই যুক্তি দেয়। অতএব তাদের মাঝে আর ওদের মাঝে কোনো পার্থক্য নেই, সব মানুষ। তো বলছিলাম ইলিয়াস আলাইহিস সালাম যখন তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে, একত্ববাদের দিকে আহ্বান করলেন, তারা তার কথাকে নাকচ করল। বারবার তিনি বোঝানোর পরেও ইলিয়াস আলাইহিস সালামের কথা শুনলো না। ইলিয়াস আলাইহিস সালাম চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যে মূর্তির কথা বলছো, তোমাদের যে ওলির কথা বলছো, এগুলোকে তোমরা একত্রিত করো, এগুলোকে নিয়ে তোমরা একটা কোরবানি করো। এই কোরবানি যদি করো আর আমিও আল্লাহর নিকট একটি কোরবানি করব, যার কোরবানি কবুল হয় ওর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্ভিক্ষ দূর করবেন। এই সমাজের লোকেরা যখন দুর্ভিক্ষ পড়ে গেল, এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণের জন্য যেই উপায়, সেই উপায়টা হচ্ছে যে কোরবানি করা। এই কোরবানিটা কিভাবে হবে? যার কোরবানি কবুল হবে তারটা আকাশ থেকে আগুন এসে একবারে ভস্ম করে দিবে। তো এই রাজার কাছে যখন এই প্রস্তাবটা করলো, ওই দেশের রাজা তখন বললো আচ্ছা ঠিক আছে, আমার যে অলিগুলো রয়েছে, আমার যে মূর্তিগুলো রয়েছে, এদের নামে আমি কোরবানি করব, আর তোমার যে আল্লাহ কথা তুমি বলছো তোমার আল্লাহ নামে তুমি কি করবে? কোরবানি করবে। তো যারটা কবুল হবে তারটাই গ্রহণযোগ্য হবে, লোকেরা তারটা মেনে নেবে। তো যেই কথা সেই কাজ। একটা বিশাল অঞ্চলে লোকদেরকে একত্রিত করলো, একত্রিত করে ওই সময়ের যত মূর্তি পূজারী ছিল তাদেরকে নিয়ে এবং যে সমস্ত মূর্তির পূজা করত সেগুলোর নামে তারা কোরবানি করত। তো তাদের কোরবানি সকাল থেকে নিয়ে একেবারে বিকাল পর্যন্ত অবস্থান করলো, কিন্তু দেখা গেল তাদের কোরবানিটা কবুল হলো না, আকাশ থেকে আগুন আসলো না। তো ওই সময়ের মুশরিকদের মাঝেও একথা একেবারে কতল ছিল যে কোরবানি করলে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে দেবে, এটা তারাও বিশ্বাস করত। শেষ পর্যন্ত তাদেরটা কবুল হলো না, আকাশ থেকে আগুন আসলো না। এরপরে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে একটা কোরবানি করলেন। কোরবানি করার সাথে সাথে আগুন এসে
ইলিয়াস আলাইহিস সালামের কোরবানিটাকে একবারে নষ্ট করে দিল। যখন লোকেরা দেখতে পেল ইলিয়াস আলাইহিস সালামের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেললেন, অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল, তার একত্ববাদের স্বীকৃতি দিল, তারা মুসলিম হয়ে গেল। অপরদিকে বাদশাহ একেবারে যারা অধীনস্থ ছিল, যারা বাদশার কথা অনুযায়ী চলত, বাদশাহ তখন ইলিয়াস আলাইহিস সালামকে আরো কঠিন হুমকি শুরু করে দিল। যুগে যুগে যে সমস্ত লোকেরা ইসলামের ক্ষতি করেছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছে রাষ্ট্র পর্যায়ের যে সমস্ত লোকেরা রয়েছে, নেতৃস্থানীয় যে সমস্ত লোকেরা রয়েছে, তারা ইসলামের পরিবর্তন করেছে, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে। এরা হচ্ছে শাসকরা তাদের মন গড়া মতো চলার জন্য তারা যেভাবে মন চায় সেভাবেই বিধান তৈরি করে ফেলল। ঠিক তদ্রূপভাবে ইলিয়াস আলাইহিস সালামের কোরবানি যখন দেখলো যে আল্লাহ কবুল করে ফেলেছেন, তারপরেও তাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হলো, ইলিয়াসের প্রতি আরো জিদ বসে গেল, তাকে আবার হত্যা করার জন্য লেগে পড়ে গেল, যে সে আমাদের সব কিছু ধ্বংস করে দিল, সে আমাদের ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, সে তার কথা অনুযায়ী লোকেরা একত্ববাদের দিকে দাবিত হয়ে যাচ্ছে, আরো কঠিনভাবে লেগে দেখেন। তো বলছিলাম, দুই শ্রেণীর লোকের মাধ্যমে যুগে যুগে ইসলামের ক্ষতি হয়েছে। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে শাসক, যারা শাসক পর্যায়ে রয়েছে, তারা ইসলামকে বিকৃত করে ফেলেছে, ইসলামের 13টা বাজিয়েছে। আরেক শ্রেণীর লোক হচ্ছে যাজক। যাজক হচ্ছে যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ধর্ম নিয়ে নিজেদের মন করার মতো বিধান চালিয়ে দেয়। আমাদের সমাজে এই শ্রেণীর লোকের অভাব নেই। তো দেখেন, এরকমভাবে প্রত্যেক যুগে যুগে ইসলামকে বিনষ্ট করেছে, ইসলামের ধ্বংস করেছে এই দুই শ্রেণীর লোক। তো দেখেন, ইলিয়াস আলাইহিস সালামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। ইলিয়াস আলাইহিস সালামকে আগেই তো মারার জন্য প্রচেষ্টা করেছিল, এরপরে তার যে মুজিজা, এই মুজিজা প্রত্যক্ষ করার পরেও তারা অস্বীকার করলো, এরপরে আবার তাকে হত্যা করার ষড়যন্ত্র করল। একের পর এক ষড়যন্ত্র। যখন দেখলো যে লোকেরা ইলিয়াস আলাইহিস সালামের কথার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তারা ইসলাম গ্রহণ করে ফেলছে, তারা তার নবুয়তের স্বীকৃতি দিয়ে দিচ্ছে, তখন ওই বাদশাহ সহ্য হলো না। বাদশাহ, তার স্ত্রী এবং তার যে সমস্ত অনুকূলে রয়েছে, তারা প্রত্যেকে মিলে আবার তাকে হত্যা ষড়যন্ত্র করল। এরপরে ইলিয়াস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে না, এখানে থাকলে এখন আর এই রাষ্ট্র পর্যায়ে যেহেতু বা রাষ্ট্রের যে সমস্ত লোকেরা রয়েছে, গণমাধ্যম যে সমস্ত লোকেরা রয়েছে, তারা যেহেতু তাকে হত্যার পরিকল্পনা করছে, অতএব এখানে থাকাটা আর সম্মুখীন হবে না। এরপরে ইলিয়াস আলাইহিস সালাম ওই ইসরাইলিয়া স্থান ত্যাগ করে চলে গেলেন ওই যে ইয়াহুদিয়া, দ্বিতীয় যে গোষ্ঠীটার কথা বলেছিলাম, দুইটা দলে বিভক্ত হয়েছিল, ইয়াহুদিয়ার আরেকটা রাষ্ট্র, আরেকটা স্থান, সেখানে চলে গেলেন। তো সেখানে যাওয়ার পরেও যে অবস্থাটা তিনি দেখতে পেলেন, ওই যে বাল নামক যে মূর্তি, এই মূর্তির প্রতি যে মানুষ আকৃষ্ট হয়েছিল, সেই অবস্থাটা সেখানেও বিরাজমান। ওইখানের লোকেরাও বাল নামক যে মূর্তি রয়েছে, সেই মূর্তিরই পূজা করে, সেই মূর্তির ইবাদত করে, এবং সেখানেও ব্যাপক আকার ধারণ করেছে মূর্তি পূজা। তো মূর্তি পূজা এরকম পর্যায়ে চলে গেছে, তাদেরকে মূর্তি পূজার সম্পর্কে যদি বলা হয় তোমরা মূর্তি পূজা করছো কেন, তখন তারা রেগে যায়, তখন তারা তার বিরোধিতা শুরু করে। তো সেখানেও একই অবস্থা দাঁড়ালো। ওইখানে রাষ্ট্র পর্যায়েও মূর্তি পূজা একেবারে ব্যাপক আকার ধারণ করলো। তো ওইখানেও যখন ইলিয়াস আলাইহিস সালাম দাওয়াত যখন শুরু করলেন, সেখানে তাদেরকে দাওয়াত দিলেন, তারাও ইলিয়াস আলাইহিস সালামের কথা মানলো না। শেষ পর্যন্ত ইলিয়াস আলাইহিস সালাম তাদের বিরুদ্ধেও আল্লাহর নিকট নালিশ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আযাব এসে গেল। ওই এলাকা ইয়াহুদিয়া যে এলাকাটা, সেই এলাকাতেও আল্লাহর আযাব শুরু হয়ে গেল। ওই আযাব শুরু হওয়ার পরে ওই এলাকার মধ্যে ব্যাপক ধরনের মহামারী শুরু হয়ে গেল, এবং ওই এলাকার যে বাদশা ছিল, সেই বাদশা শেষ পর্যন্ত এই রোগে মারা গেল। তো এই অবস্থায় এখানেও আল্লাহর বিধান পরিচালনা না করার জন্য, আল্লাহর একত্ববাদ না মানার জন্য আল্লাহর যে আযাব, সেই আযাবে তারা নিবদ্ধ।
তো শেষ পর্যন্ত ইলিয়াস আলাইহিস সালাম আবার তিনি ওইখান থেকে ওই যে ইসরায়েলিয়া যে এলাকা সেই এলাকা আবার তিনি গিয়েছিলেন তাদেরকে আল্লাহ থেকে আহ্বান করার জন্য। তার মানে তিনি বারবার চেষ্টা করেছেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর পথে আসেনি, তারা আল্লাহর বিধান মেনে নেয়নি। তো এখান থেকে দেখেন কি ইলিয়াস আলাইহিস সালাম শুরুলগ্ন থেকেই আল্লাহর বিধান পরিচালনার জন্য এবং আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য প্রকৃতকে একেবারে জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন। তো তিনি দেখেন একা এই দায়িত্ব পরিচালনা করেছেন এবং তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তাকে হত্যার ষড়যন্ত্র চলেছে, তারপর তিনি দাওয়াত কার্যক্রম বন্ধ করেননি। তো আমাদেরও দায়িত্ব হচ্ছে আমরা যতই বিপদ আপদ আসুক একত্ববাদের দাওয়াত আমাদেরকে দিতে হবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত পরিচালনা করতে হবে, আল্লাহর দিকে আহ্বান মানুষদেরকে করতে হবে। ইলিয়াস আলাইহিস সালাম বিভিন্ন কষ্ট সহ্য করেছেন, আমাদেরকেও কষ্ট সহ্য করতে হবে। ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধানগুলো পরিচালনার জন্য লোকদেরকে আহ্বান করেছেন সেই বিধিবিধান আমাদেরকেও জানতে হবে, মানতে হবে। তো ইলিয়াস আলাইহিস সালামের জীবনীটাও অত্যাশ্চর্য ধরনের একটা ঘটনা আমরা শুনতে পেলাম শুরু থেকে এই পর্যন্ত। তো ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন তার রাসূল হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে কিছু লোককে এই ইসলামের জন্য এবং আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি করেছেন, কবুল করেছেন। তো ইলিয়াস আলাইহিস সালাম যেভাবে নিজের জীবনকে গড়েছিলেন আমরাও যেন সেভাবে আমাদের জীবনকে গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب هب لي من الصالحين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك الجنه والجنه اللهم انا نسالك الجنه والفردوس اللهم انا نعوذ بك من سخطك وغضبك من النار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر المسلمين والمجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم اخذل من نصر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.